নমস্কার, আমি শ্রাবণী। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজ মঙ্গলবার, এখন সকাল 7:30। আমি চলে এসেছি আমাদের দোকানে টিউশনি পড়াতে। সামনে দেখতেই পাচ্ছেন ইঁটগুলো সব নিয়ে যাচ্ছে। টিউশন থেকে এসে দেখি যে রোদটা বেশ ভালোই করেছে, তাহলে আজকেও আবার জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দেওয়া যাক। তো আজকে দ্বিতীয় দিন, শাড়ি সব মায়ের হয়। দ্বিতীয় দিনে আজকে মায়ের সব শাড়ির সাথে আমারও টুকটাক কিছু জামা এবং শাড়ি রোদে দেওয়া। এই যে দেখতেই পাচ্ছেন খালি জায়গাটা, ওখানকার সব শাড়িগুলো দেওয়া হয়েছে এবং নিচের ওই কাচের ঘরটার সব জামা কাপড়গুলো আজকে রোদে দেবো। আর এই লম্বা জায়গাটার কাপড় আজকে আর রোদে দেওয়া যাবে না, কালকে দেব। এটা আমাদের ঘর, ওই যে আমাদের বাঘ মামা, আর ওই যে সিনারিটা দেখছেন ওটা আমার তৈরি করা। এটা চলছে সেকেন্ড রাউন্ড। গোলাপি যে শাড়িটা দেখছেন ওটা নতুন শাড়ি, সবুজটাও নতুন শাড়ি। আর এই দুটো হলো বাবার প্যান্ট। আর ওই যে ওখানে কিছু আরও রয়েছে, তবে এইটুকু জায়গা ছাড়া আর রোদে দেবার মতো জায়গা নেই, সে কারণে অল্প অল্প করে দিতে হচ্ছে জামা কাপড়। আর এই শাড়িটা হলো আমার মায়ের বিয়ের সময়ের শাড়ি। বিয়ের 3 দিনের মধ্যে কোনো একদিনে পড়েছিল, এখান থেকে দেওয়া নাকি ওখান থেকে দেওয়া, সঠিক আমার এখন মনে পড়ছে না, তবে এটা মায়ের বিয়ের সময়কার শাড়ি। অনেক দিন হয়ে গেছে শাড়িটির বয়স, তাহলে আগে নাকি আরও সুন্দর ছিল, অভ্র টভ্র বসানো ছিল, চিকমিক করছিল। আর এটি হলো মায়ের নিরক্ষণীর শাড়ি, বেনারসি, মায়ের সময়কার বেনারসি। দেখেছেন সাদা জামা আলমারিতে তোলা রেখেই কি অবস্থা। এটা বাবার বিয়ের পরে পরে সবাই বাবাকে পাঞ্জাবি গিফট করতো, তো তারই এক সেট সাদা পাঞ্জাবি এবং পাজামা বাবা ঠিক পরতে চাইতো না, তো তোলাই থাকতো। তোলা থেকেই কীরকম দাগ হয়ে গেছে। শাড়ির সেটের যে ব্লাউজগুলো দেখছেন এগুলো সব আমারই বানানো। আমি ব্লাউজগুলো বানিয়েছি, মায়ের আমার সব ব্লাউজগুলো আমিই তৈরি করি এখন। একদিন দেখাবো ব্লাউজের কালেকশন আপনাদেরকে, বা বানানোর ডিজাইন সব। এই দুটো টি শার্ট অনেক দিন আগেই নেওয়া, তবে এখনও বাবা খোলেনি, এবার দুর্গাপুজোতে পরাতে হবে। আর এই যে আমার কিছু জামা, সেদিন সব জামা দেওয়া কমপ্লিট হয়নি। ওখানে দিয়েছি দুটো নাইটি, একটা জামা, একটা ব্লাউজ। নাইটি ব্লাউজ জামাগুলো এখনও আমি পরিনি। চলুন আজ আবার একটু আমাদের মণ্ডপটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই মণ্ডপটা আমার দাদুদেরও আমলের আগের, মানে আমার দাদুরা যখন বাচ্চা বাচ্চা ছিল তখন এই মন্দিরটি তৈরি। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। দাদুরা গল্প করতো, এই হয়তো এখানে দেখতেও পাবেন যে এই মন্দিরটির গাঁথনিগুলো মাটি দিয়ে করা। এই যে বুঝতে পারছেন হয়তো, মাটি। বারান্দা, আর এই যে আমাদের মণ্ডপ। রয়েছে শিব, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, ব্রহ্মা, আর আমাদের গরুর। আমরা এই ঘরটিকে হরিঘর বলে থাকি। আর এই পাশের ঘরে রয়েছে পদ্মা মা। সামনের দিকে এই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে আগে বাড়ি ছিল, মাটির দোতলা বাড়ি ছিল। এটা ছিল এক জেঠুদের বাড়ি, আমার বড় জেঠুদের বাড়ি, আর ওটা ছিল এক দাদাদের বাড়ি। তো এখন তারা রাস্তার ধারে চলে গেছে। আর এই হলো আমাদের বাড়ি, মাটির দোতলা বাড়ি। এখন খুব অল্পই দেখা যায়,
এই পাড়ার মধ্যে এখনও আমাদের রয়েছে আর একটা বাড়ির রয়েছে। তো অনেক দিন বাড়িটার বয়স, প্রায় 50 বছর পার হয়ে গেছে। বাড়িটির এখন অবস্থা একটু খারাপ হয়ে গেছে, ফাটল ধরেছে অনেক জায়গায় জায়গায়, ছাউনির টিনগুলো সব ভেঙে ভেঙে গেছে। আমি জামা কাপড় মেললেই সূর্যি মামা লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সেদিনও তাই, আজকেও তাই। ভাবছি এই রাউন্ডটা দিয়ে আমি জামাগুলো গোছাতে শুরু করব, নয়তো সবগুলো দিলে পরে প্রচুর জামা হয়ে যাবে। কিন্তু সূর্যি মামায় লুকিয়ে পড়লো আকাশের আড়ালে। 2 মিনিট টানা রৌদ্র হলে পরে তুলে নিয়ে গেলে এগুলো সব গুছিয়ে নেব, নয়তো একবারে সব দিলে গোছাতে গিয়ে আমি একদম হাঁপিয়ে যাব। তো ভাবছি এই কয়টাই আগে গুছিয়ে নিই। তো আর একটু রোদটা হলে পরে এই জামাগুলোকে 2 মিনিট রোদ খাইয়ে নিয়ে গিয়ে আগে বাকিগুলো গুছিয়ে নেব, তারপর আবার বাকিগুলো দেব, নয়তো অন্য দিন দেব। যাক, আমার কথা শুনেছে আমাদের রবি মামা। আমি বলতে না বলতে রবি মামা মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে। কিছু জামা এখনও বাইরে রয়েছে, আর কিছুটা আর আজকে দিব না, কালকে দেব। তবুও এই দুটো জায়গার শোকেসটা তখন দেখালাম যে ওই 2টো জায়গারই দেব, সেই 2টো জায়গারই জামা কাপড়ের পাহাড়টা দেখুন। এগুলো বাবার জামার পিস, শার্টের পিস। এখনও বাবা বানাতে দেয়নি, ভাবছি এবার পুজোতে বানিয়ে নিতে হবে। আর এই 2 জায়গার, এই নিচের আর এখানকার শুধু জামা শাড়ি দিয়েছি, তাই অতখানি পাহাড় হয়ে গেছে শাড়ি কাপড়ের। আমার নিজে হাতে বানানো ব্লাউজ, সেটের ব্লাউজগুলো সব আমিই বানিয়েছি। শাড়িতে ফলস পাড়ও লেগে দিয়েছি। মামার বিয়েতে নেওয়া বেনারসি এটা। মামার যখন বিয়ে হয় তখন মা এই বেনারসিটা নিয়েছিল। দেখুন সাদা কাপড় তোলা থেকেই কি অবস্থা। সাদা কাপড় যত্ন করে আলমারিতে রেখে দেওয়ার পরেই এমন দাগ। এই শাড়িটি আমার দাদার মাকে দেওয়া প্রথম গিফট, প্রথম শাড়ি। তবে মায়ের থেকে বেশি আমিই মায়ের শাড়ি কাপড় পরি। আর এই শাড়িটি হলো আমার প্রথম ডিজাইনার শাড়ি। আরও একটা ব্লাউজ আমার বানানো। এমন অনেক কয়টা ব্লাউজ রয়েছে যেগুলো আমি বানিয়েছি। মায়ের আমলের সোনার হরিণ শাড়ি এটি। মা শাড়িটি নিয়ে মোটেই একবার পরেছে, তারপর থেকে তুলে রাখা। আরও একটি ব্লাউজ আমার বানানো। কেমন হয়েছে? অনেকবার পরা হয়ে গেছে ব্লাউজগুলো, সে কারণে এখন দেখতে হয়তো একটু খারাপ দেখাচ্ছে। আর এই হলো ওই ব্লাউজের সেটের শাড়িটি। গুছিয়ে নিয়েছি অনেক কষ্ট করে, প্রায় 1 ঘন্টা ধরে গুছালাম আমি জামা কাপড়গুলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আজকে এতগুলাই। আরও রয়েছে বাবার শুধু এই কোণাতে মায়ের শাড়ি, আর এইটা পুরো জুড়ে মায়ের শাড়িই রয়েছে, এটা এখনো রোদে দেওয়া হয়নি। আর শুধু এখানে এইটুকু একটু জায়গা রয়েছে, এই জায়গাটাতে শুধু আমার রাখা থাকে। তাছাড়া পুরো শোকেসটা মায়ের শাড়ি দিয়েই ভর্তি। নিচের থাকটার এক কোণার একটু কাপড় বাকি ছিল, সেগুলোই এখন রোদে দিয়েছি। ওই কাপড়গুলো মায়ের পুজো করার কাপড় ছিল, বাবার ধুতি সব ছিল।
তো ভাবলাম নিচেরটা যখন কমপ্লিট হয়ে গেল তাহলে এই কটা কাপড় আর বাকি রেখে কী লাভ, এই কটাকেও দিয়ে নিই, একদম এদিকটা কমপ্লিট হয়ে যাবে। জানি না মেঘগুলোর কি দুশ্মনী আমার সাথে। আমি যখনই কাপড় রোদে দিচ্ছি তখনই সূর্যি মামার সামনে মেঘ এসে হাজির। বিকেলবেলা আকাশটা মনে হচ্ছে কেউ সিঁদুর নয়তো আগুন ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছে। আমি এই মনোরম দৃশ্যটাকে এনজয় করছিলাম এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য ক্যাপচার করছিলাম। এরই মধ্যে আমার দাদু এসে হাজির, পাড়ার দাদু। উনি বলছেন আমার ছবি তুলতে একটু ভালো করে, দেখি আমার ছবি কেমন আসে। তো দাদু মানে তো বুঝতেই পারছেন, ইয়ার্কি ঠাট্টা হাসি। আর এই যে সাথে নিয়ে চলেছি আমার বাহন না ঠিক, ও ছিল এদিকটাতে, তাই একসাথে বাড়ি নিয়ে যাচ্ছি। এদিকটাতে আবার আকাশটার রং দেখুন। সন্ধেবেলা করে নিয়েছিলাম একটুখানি ম্যাগি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।